পরিস্থিতি ঘোলাটে না করে শিগগিরই নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, রাজনীতিকরণকে উৎসাহিত করে ব্যক্তি লাভবান হলেও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারের ভেতরে বাইরে অস্থিরতা দৃশ্যমান জানিয়ে জন আকাঙ্ক্ষা না বুঝলে পরিস্থিতি সামাল দেয়া সরকারের জন্য কঠিন হতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। আরও জানাচ্ছেন শফিকুল হক। এবারের অঙ্গীকার নির্বাচিত সরকার, এই স্লোগানকে সামনে রেখে শনিবার প্রতিষ্ঠার ৮ম বার্ষিকী উদযাপন করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। গুলশানে হোটেল লেকশোরে জুলাই বিপ্লবের বীর যোদ্ধাদের সম্মাননা দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের কার্যক্রম। তুলে ধরা হয় জন্মকথা থেকে শুরু করে বিভিন্ন আন্দোলনে দলটির ইতিহাস। অনুষ্ঠানের মধ্যমণি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন। বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার এখনই সময়। বিরাজনৈতিককরণ নয়, বরং দেশে গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক বিধিবিধান এবং রীতি পদ্ধতিগুলিকে বরং শক্তিশালী করা অত্যন্ত জরুরি। এই জন্য প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলবো, পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। তারেক রহমান জানান, সংস্কার নিয়ে জনগণকে অন্ধকারে রেখেছে সরকার। 10 মাসেই যে অস্থিরতা শুরু হয়েছে, এমন অবস্থা চলতে থাকলে সরকার পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা সেই প্রশ্ন রাখেন তিনি। সরকার জনগণের ভাষা, আশা, আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশের রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরো সতর্ক হওয়ার আহ্বান জানাই। মানবিক করিডোর বা চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগের সমালোচনা করে তারেক রহমান জানান, এমন সিদ্ধান্ত নির্বাচিত সরকারই নিতে পারে। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে, বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। শফিকুল হক, ৭১, ঢাকা।